আক্কেলপুর নামের এক গ্রামে বাস করত ফজল আলী নামে এক গরিব কৃষক আর তার ছেলে রুবেল। একমাত্র ছেলে রুবেল ছাড়া এই পৃথিবীতে ফজল মিয়ার আর কেউ নেই। তিনি সবজির ছোট দোকান চালিয়েই কোনো রকমে তার সংসার চালান। তার সবজির দোকানে লাউ, বেগুন, কুমড়া, পটল, মরিচ, পেঁয়াজ, রসুন সহ আরো অনেক কিছু পাওয়া যেত। ফজল মিয়া গরিব হলেও সে তার ছেলেকে অনেক শিক্ষিত করার স্বপ্ন দেখত। বাবা রুবেল, শোনো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই রাস্তায় বসে সবজি বিক্রি করি। তোমাকে কিন্তু অনেক বড় মানুষ হতে হবে, অনেক লেখাপড়া করতে হবে, না হলে কিন্তু রাস্তায় বসে তোমাকেও সবজি বিক্রি করতে হবে। সবজি যদি বিক্রি করতেই হয় করব। স্কুলের স্যার বলেছে কোনো কাজই ছোট নয়। তবে বাবা তুমি দেখো, তোমার স্বপ্ন আমি ঠিক পূরণ করব। আমি অনেক বড় মানুষ হব। তাই যেন হয় বাবা, সৃষ্টিকর্তার কাছে সেটাই দোয়া করি। রুবেল খুব ভালো ছেলে। সে ঠিকমতো স্কুলে যায়, মনোযোগ দিয়ে পড়ালেখা করে। স্কুলের সব শিক্ষক আর সহপাঠীরা রুবেলকে খুবই ভালোবাসে। রুবেলের সহপাঠীদের বেশিরভাগই বড়লোকের সন্তান। তাদের রয়েছে খুব সুন্দর সুন্দর দামি দামি খেলনা। রুবেল জানে তার বাবা এমন সুন্দর আর দামি খেলনা তাকে কিনে দিতে পারবে না, তাই সে নিজের হাতেই সুন্দর সুন্দর খেলনা বানায় আর অবসর সময়ে সেগুলো দিয়ে খেলাধুলা করে। এই ব্যাপার রুবেল, এইসব কাগজের খেলনা দিয়ে আর কত খেলবে? এসব খেলনা অনেক দামি, তাই বাবাকে এগুলো কেনার কথা বলি না। তবে রুবেল, তোমার বানানো খেলনাগুলো কিন্তু ভারী সুন্দর। তুমি চাইলে নিতে পারো। আমাকে প্লেনটা দাও, ওটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, নাও। একবার দেশে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল। রুবেলের বাবা যে আড়ত থেকে সবজি কিনে এনে বিক্রি করতেন, সেখান থেকেও তাকে অনেক দামে পেঁয়াজ কিনতে হলো। কি যুগ পড়লো রে বাবা, এক রাতে পেঁয়াজের দাম এত বেড়ে গেল। আমার পুঁজিবারটা সব গেল শুধু এই পেঁয়াজ আনতে। আরে ও ভাই, পেঁয়াজের পিস কত? আরে ভাই, মজা নিচ্ছেন নাকি? পেঁয়াজ কি আর পিস হিসেবে বিক্রি হয় নাকি? যে দিনকাল পড়েছে, আমাদের মতো মধ্যবিত্তদের তো এখন মনে হচ্ছে পিস হিসাবেই নিতে হবে। তা আজকে কেজি কত? আজ 180 টাকা কেজি। দাও দেখি, 250 গ্রাম দাও। পেঁয়াজ কেনার পর ওই লোকটি যখন ফজল মিয়াকে টাকা দিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে ফজল মিয়ার মাথা ঘুরতে থাকে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে ও দোকানদার ভাই, কি হলো আপনার? ফজল মিয়াকে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে পাশের অন্যান্য দোকানদাররাও সেখানে ছুটে আসে। মনে হচ্ছে ফজল মিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। কেউ একজন দ্রুত অ্যাম্বুলেন্সকে ডাক দাও। এরপর ফজল মিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তোমার বাবার অবস্থা খুব খারাপ, তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। তুমি টাকার ব্যবস্থা করো। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? কম করেও 10 লাখ টাকা তো লাগবেই। 10 লাখ? বাবা তুমি এখন কেমন আছো? এই যাত্রায় বেঁচে গেলাম রে বাবা। একদম কথা বলবেন না, আপনাকে পুরো 1 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। কি বললেন ডাক্তার সাহেব? তাহলে আমার দোকানের কি হবে? এতগুলো পেঁয়াজ সব তো নষ্ট হয়ে যাবে, আমি তো পথের ফকির হয়ে যাব। বাবা তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি, তুমি এখন ঘুমাও। হাসপাতাল থেকে বেরিয়ে রুবেল ভাবতে লাগলো 10 লাখ টাকা সে কিভাবে ব্যবস্থা করবে। যাই, আগে দোকানে গিয়ে পেঁয়াজগুলো বিক্রি করতে হবে, তারপর ওই টাকা দিয়ে বাবার চিকিৎসা করাতে হবে। এই যে আঙ্কেল, পেঁয়াজ নেবেন? হ্যাঁ পেঁয়াজ নেব, কিন্তু তুমি তো ছোট মানুষ, তোমার কাছ থেকে নেব না।
সারাদিনে অনেক পরিশ্রম করে রুবেল মাত্র কয়েক কেজি পেঁয়াজ বিক্রি করতে পারল। আর তারপর সেই টাকা দিয়ে রুবেল তার বাবার জন্য ঔষধ কিনল। কিরে বাবা, সারাদিন কোথায় ছিলি? দোকানে গিয়েছিলাম বাবা। ও, শেষমেশ তুইও আমার পথেই নামলি। পরের দিন সকালবেলা রুবেল আবারও দোকানে গেল, কিন্তু তার দোকানের পেঁয়াজ বিক্রি হচ্ছিল না। এদিকে এতগুলো পেঁয়াজ বিক্রি করতে না পারলে সব নষ্ট হয়ে যাবে, আবার বাবার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে। রুবেল খুব চিন্তায় পড়ে গেল। এরপর রুবেল তার পেঁয়াজ বিক্রির একটা বুদ্ধি বের করলো। সে তার দোকানের কিছু সবজি কেটে সুন্দর সুন্দর ডিজাইনের খেলনা বানিয়ে ফেললো। পেঁয়াজের সাথে সেই খেলনাগুলো ফ্রি দিতে লাগলো। পেঁয়াজ নিলে সবজি খেলনা ফ্রি, পেঁয়াজ নিন খেলনা নিন, পেঁয়াজ নিলে সবজি খেলনা ফ্রি, পেঁয়াজ নিন খেলনা নিন। বাবা দেখো কি সুন্দর সবজির খেলনা। তাই তো দেখছি। বাবা এই দোকান থেকে তুমি পেঁয়াজ কেনো, তাহলে আমি খেলনা পাবো। এই ছেলে, পেঁয়াজ দাও তো। এভাবে রুবেল সারাদিনে অনেক পেঁয়াজ বিক্রি করে বেশ টাকা আয় করল। এরপর একদিন সেই বাজারে এক অসহায় বৃদ্ধা আসে। একটা দোকানে গিয়ে সে বলে, বাবা, আমি ভিক্ষা করে কিছু চাল আর কিছু সবজি জোগাড় করেছি, কিন্তু পেঁয়াজের যে দাম, আমাকে একটু পেঁয়াজ দিবে বাবা? আমার কাছে কোনো টাকা নেই। শখ কত, উনি এসেছেন পেঁয়াজ নিতে, যান এখান থেকে চলে যান। বৃদ্ধা তখন রুবেলের দোকানে যায় এবং একইভাবে পেঁয়াজ ভিক্ষা চায়। বাবা, আমি ভিক্ষা করে কিছু চাল আর কিছু সবজি জোগাড় করেছি, কিন্তু পেঁয়াজের যে দাম, আমাকে একটু পেঁয়াজ দিবে বাবা? আমার কাছে কোনো টাকা নেই। বৃদ্ধ দাদি, তোমাকে কোনো টাকা দিতে হবে না, এই নাও পেঁয়াজ, বাড়িতে গিয়ে রান্না করে মজা করে খাও। বাবা, তুমি খুব দয়ালু, সৃষ্টিকর্তা তোমার ভালো করুন। এই নাও, এই পানিগুলো তোমার কাছে রাখো। এটা হলো মন্ত্র পোড়া পানি। এই পানি তুমি যেখানেই দিবে সেটাই বিশাল বড় হয়ে যাবে। বলো কি বৃদ্ধ দাদি, সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এরপর ওই বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আসলে ওই বৃদ্ধা ছিল পরীদের রানী। পরীরা মাঝে মাঝে পৃথিবীতে আসে মানুষদের পরীক্ষা করতে। যারা ভালো মানুষ তাদেরকে তারা পুরস্কার দেয়। বৃদ্ধা চলে যাওয়ার কিছুক্ষণ পরে রুবেল দেখতে পায় তাদের শহরের পুলিশ একটা বাইক গ্যাংকে ধাওয়া করছে। পুলিশ ওইসব ভাঙা গাড়ি নিয়ে আমাদেরকে ধরবে। যত সব বোকার দল। এই যে আঙ্কেল, পুলিশ ওদের ধাওয়া করছে কেন? এরা হলো সেই কুখ্যাত বাইক গ্যাং। ডাকাতগুলোর বাইকের কারণেই পুলিশ তাদেরকে ধরতে পারে না, তাই এদের ধরার জন্য সরকার 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বলেন কি আঙ্কেল, 10 লাখ টাকা? 10 লাখ টাকা। রুবেল মনে মনে ভাবল, এই বাইক গ্যাংকে ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। সে যদি এই পুরস্কারটা পায় তাহলে সে তার বাবার অপারেশন করাতে পারবে। দাদিমা তো বলল এই মন্ত্র পড়া পানি যে কোথাও দিলে সেটা বিশাল বড় হয়ে যাবে। একবার চেষ্টা করে দেখি তো, আমার এই পেঁয়াজের খেলনা বাইকটা বড় হয় কিনা। এরপর রুবেল সেই বৃদ্ধার দেয়া মন্ত্র পড়া পানি তার খেলনার বাইকে ছিটিয়ে দেয়। আর দেখতে না দেখতেই রুবেলের খেলনা বাইকটা বিশাল বড় হয়ে যায়। তখন রুবেল তার বাইকে চড়ে ডাকাতদের ওই বাইক গ্যাংকে ধাওয়া করতে শুরু করে।
গ্যাং, এবার তোমাদের ধরা পড়ার সময় হয়েছে। এই যে তুমি অনেক ছোট, কিন্তু তোমার সাহস অনেক। তোমার জন্যই আজকে আমরা এই বাইক গ্যাংকে ধরতে পেরেছি। এই চল থানায় চল, অনেক জ্বালিয়েছিস তোরা। বাইক গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য রুবেল সরকারের থেকে পুরস্কার স্বরূপ 10 লাখ টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে তার বাবার চিকিৎসা করে। রুবেলের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আর এরপর থেকে রুবেল তার ওই জাদুর বাইকে চড়ে স্কুলে যাওয়া আসা শুরু করে, আর অবসর সময়েও তার বন্ধুদের ওই বিশাল পেঁয়াজ বাইকে করে ঘুরে নিয়ে বেড়ায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা এখনো আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। এখন বন্ধুরা, তোমরা দেখছো গত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান 3 জনের নাম। আর এই পর্বে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বলো দেখি বাইক গ্যাংদের ধরিয়ে দেওয়ার জন্য রুবেল কত টাকা পুরস্কার পেয়েছিল? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। সৌভাগ্যবান 3 জনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।